বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ইতোমধ্যে আপনাদের 5ই নভেম্বরে প্রাইমারি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর যে এখানে 10,000 প্লাস শিক্ষক প্রাইমারিতে নেওয়া হবে এবং আপনাদের জন্য এটি সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও এই শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধনে কিন্তু সার্কুলার এই নভেম্বর মাসের শেষ উইকে আসার খুবই সম্ভাবনা রয়েছে। তাই অনেকেই প্রশ্ন করে আমাকে মেসেঞ্জারে এবং আমার ফেসবুক পেজে অনেকেই নক করে যে জানতে চাচ্ছে যে কিভাবে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন দুইটা একসাথে প্রস্তুতি নেওয়া যায়। তো এই জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি যে যাতে আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে এই প্রশ্নটা অনেকের মধ্যে আছে যে কিভাবে দুইটা প্রস্তুতি আমরা একসাথে নিব। দেখা যায় প্রাইমারিতে আপনাদের বাংলায় রয়েছে 25 মার্ক, ইংলিশে রয়েছে 25 মার্ক এবং গণিত এবং সাধারণ বিজ্ঞানে রয়েছে 20 মার্ক এবং সাধারণ জ্ঞান যেটা রয়েছে বাংলাদেশ বিষয়াবলীতে থাকবে আপনাদের 10 এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে থাকবে 10। এই টোটাল 90 মার্কের প্রাইমারি পরীক্ষা এমসিকিউ আকারে আপনাদের অনুষ্ঠিত হবে এবং এই 90টা এমসিকিউর জন্য আপনাদের 90 মিনিট সময় পাবেন আপনারা। এবং এখানে দেখা যাচ্ছে ম্যাথে মাত্র আপনারা 10টা ম্যাথ পাবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক সহজ হয়ে গেছে। যারা গণিত পারেন না তাদের ক্ষেত্রেও এই চাকরিটা পাওয়া কিন্তু সম্ভব এখন। গণিত মোটামুটি পারলেই সম্ভব। আর এখানে বিজ্ঞান যারা পারেন, মোটামুটি বিজ্ঞানের স্টুডেন্ট যারা, তাদের তো বিজ্ঞান এবং গণিত নিয়ে সমস্যা হবে না, তারা অনেক ক্ষেত্রে আগানো থাকবে। এবং আমি বলবো যে সকল বিভাগের শিক্ষার্থী এখানে যদি পরিকল্পিত একটি প্রস্তুতি নিতে পারে তাহলে অবশ্যই ভালো করতে পারবে। এক্ষেত্রে আপনাকে বাংলা এবং ইংলিশে যদি ভালো করতে পারেন, এখানে 50 মার্ক রয়েছে। এখানে আপনি 50-এর মধ্যে 40 টার্গেট করতে হবে কমপক্ষে। এরপরে আপনাকে গণিতে যদি আপনি ভালো নাও পারেন, 10-এর মধ্যে যদি আপনি 5ও পান, তাহলে আপনার কিন্তু চাকরির হাতছাড়া হবে না। এরপরে বিজ্ঞানে আপনি যদি বিজ্ঞান নিশ্চয় নাও হয়ে থাকেন, তাহলে কিন্তু মোটামুটি 10-এর মধ্যে আপনি 5-6 এভারেজে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না। এরপরে বাংলাদেশ বিষয়াবলী আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা থাকে মূলত, তাদের বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী বেশি একটা সমস্যা হয় না, তাদের অনেক কিছু জানা থাকে। এখান থেকে আপনি না পড়ে মোটামুটি একটি নলেজ তাদের থাকে। তবে অন্যান্য বিভাগে যারা অনার্স করেছে তারাও আশা করি যদি বইগুলো ভালো করে পড়ে তাহলে সবগুলো বাংলাদেশ বিষয়গুলো এবং আন্তর্জাতিক বিষয়গুলো সবাই পারবে। এই হচ্ছে আমি টোটাল প্রাইমারি যে মানদণ্ড যেটা রয়েছে, নতুন যে মানদণ্ডটি প্রকাশিত হয়েছে, এভাবে 90 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এইতে যারা উত্তীর্ণ হবে 45 মার্ক যারা পাবে, 50% মার্ক, 90-এর 50% মার্ক যারা পাবে, 45% তারা 45 মার্ক যারা পাবে তারা ভাইবার জন্য তারা ডাক পাবে। ভাইবা থাকবে 10 মার্ক। এখানে কোনো সার্টিফিকেটের সনদে কোনো মার্ক থাকবে না, যেটা বিগত সালে বছরগুলোতে সার্টিফিকেটের উপর মার্ক ছিল। এখন সার্টিফিকেটের উপর মার্ক থাকবে না, 10 মার্কই ভাইবা এবং এই ভাইবা হচ্ছে 50% মার্ক পেতে হবে, 5 মার্ক কমপক্ষে পেতে হবে, তাহলে 5 মার্ক আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে ভাইবাও অনেক গুরুত্ব দিতে হবে এখানে। এই গেল হচ্ছে প্রাইমারি। এখন নিবন্ধনের দিকে যদি আসি, আমি নিবন্ধনেও এবছর থেকে লিখিত পরীক্ষা হবে না। সেখানে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 100 মার্ক থাকবে জেনারেল, সেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এইসব টাইপের টোটাল 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 100 মার্কে অনুষ্ঠিত হবে আপনাদের নিজস্ব সাবজেক্টিভ। যেমন আমার রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, আমি রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক আমানুল্লাহ কলেজ এবং আমার মেধাক্রম ছিল 8ম। আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপরে যারা সাবজেক্টিভে প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের নিয়মিত আমি আমার এই মামুন স্যার জব গাইডলাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেব এবং জেনারেল অংশেরও আমি যথাসাধ্য চেষ্টা করতেছি আপনাদের ক্লাস দেওয়ার জন্য। আপনারা এখন আমি বলবো যে কিভাবে শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি দুইটা একসাথে গোছানো প্রস্তুতি নেবেন। একসাথে গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য খুব একটা কঠিন নয়, কারণ আপনি প্রাইমারিতেও যে পড়া পড়বেন নিবন্ধনেও ঠিক একই পড়া পড়তে হবে। কারণ আপনাকে শিক্ষক নিবন্ধনের জন্য ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান পড়তে হচ্ছে এবং আপনার প্রাইমারি চাকরির জন্য ইংরেজি, গণিত, বাংলা,
সাধারণ জ্ঞান সবগুলো পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি এক ডাজে ২টা প্রস্তুতি নিতে চান, তাহলে আপনাকে একসাথে প্রস্তুতি হয়ে যাবে। আপনাকে একটু বেশি করে পড়তে হবে। কারণ বর্তমান সময়ে প্রাইমারিতে চাকরি পেতে হলে অবশ্যই কম পড়ে চাকরি পাওয়া সম্ভব নয়। অনেক বেশি, বেশি পড়ে চাকরি পেতে হবে আপনাকে। কারণ প্রতিযোগিতা কত বেশি আপনি কল্পনা করতে পারবেন না। শিক্ষক নিবন্ধনে ১৮তম শিক্ষক নিবন্ধনে ১৮ লক্ষ প্রার্থী সেখানে প্রতিযোগিতা ছিল। এবং এবছরে ১৯তমতে অন্তত পক্ষে ২০ লক্ষ প্লাস দাঁড়াবে। তাহলে প্রতিযোগিতা কত বেশি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন ২টা একসাথে প্রস্তুতি নিতে হলে আপনি বাংলাটা যেভাবে পড়বেন প্রাইমারির জন্য নিবন্ধনের জন্য কভার হয়ে যাবে। এবং ইংলিশটা আপনি যেভাবে পড়বেন প্রাইমারি শিক্ষক নিবন্ধন কভার হয়ে যাবে। গণিত একই সিলেবাস, একই ভাবে আপনারা কভার করতে পারবেন। তো এখন আপনাকে প্রথম শুরু করতে হবে কিভাবে আমি বলছি। যেকোনো চাকরি পরীক্ষায় দেখবেন বিগত বিসিএস পরীক্ষা থেকে কমপক্ষে ৬০ থেকে ৭০% কমন থাকে, খুবও কমন থাকে। তাই আপনাকে বিগত বিসিএস প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে প্রথমে পড়ে নিতে হবে এবং সেটা ব্যাখ্যা সহকারে যদি আপনি পড়তে পারেন সেটা আপনার জন্য অনেক অনেক কিন্তু হেল্পফুল হবে। তাই আপনারা অবশ্যই প্রথমেই যেটা করবেন বিগত বিসিএস ৩৫ থেকে শুরু করে বর্তমান যে বিশেষ শিক্ষা ক্যাডার পর্যন্ত ৪৯ পর্যন্ত যে পরীক্ষা হয়েছে সেই ৩৫ থেকে ৪৯তম বিসিএস পর্যন্ত আপনারা ব্যাখ্যা সহকারে খুব সুন্দরভাবে পড়ে ফেলবেন। এরপরে হচ্ছে আপনি ১০তম থেকে ৩৪তম বিসিএস পর্যন্ত পড়া শুরু করবেন। পড়া হয়ে গেলে এরপরে হচ্ছে আপনি শুরু করবেন টপিক ধরে ধরে পড়া। টপিক ধরে ধরে হচ্ছে আপনি যে টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেটা অ্যানালাইসিস করবেন। প্রাইমারি অ্যানালাইসিস করবেন, শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস করবেন। বিগত বছরগুলোতে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেটা আপনি আহ খাতায় লিখবেন যে এই টপিক থেকে কতবার এসেছে, পরাপর কয়বার এসেছে, বা গ্যাপ আসতেছে কিনা, ১-২ বছর ৩ বছর পর পর আসতেছে কিনা, বা প্রতি বছরই আসতেছে কিনা ওই টপিক থেকে, সেটা আপনি গুরুত্ব দিয়ে দেখবেন। যে টপিক থেকে দেখবেন প্রতি বছরই আসতেছে একদম, সেই টপিকটা অবশ্যই আপনি ৩ স্টারে রাখবেন, যে টপিকটা আপনার পড়তেই হবে। এরপরে দেখা যায় যে ২ বছর ৩ বছর গ্যাপ দিয়ে আসতেছে, সেই টপিকটা আপনি একটু কম গুরুত্ব দিয়ে পড়লেন। এভাবে আপনি যদি যে টপিকগুলো খুব বেশি পরিমাণে প্রাইমারিতে আসে, শিক্ষক নিবন্ধনে আসে, সেই টপিকগুলো আপনারা বেশি করে প্রথমে পড়ে ফেলবেন। তাহলে দুর্বল স্টুডেন্টরা খুব দ্রুত আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনারা যারা নতুন শুরু করতে যাচ্ছেন অথবা ৩-৪ মাস হয়েছে আপনারা কেবল শুরু করেছেন, তাদেরকে প্রতিযোগিতায় যারা এখনো ৩-৪ বছর ধরে লেখাপড়ার মধ্যেই রয়েছে চাকরির, তাদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠা অনেক কঠিন। তাই আপনাকে এভাবেই গোছানো প্রস্তুতি নিতে হবে। যদি নিতে পারেন তাহলেই আপনি আশা করি সফল হতে পারবেন। আশা করি আমার এই ভিডিওর মধ্যে যেগুলো আপনাদের পরামর্শ দিয়েছি, আপনারা সবগুলো পরামর্শ আপনারা বুঝতে পেরেছেন এবং এভাবে যদি আপনারা আগাতে পারেন তাহলে আশা করছি যে আপনারা যে সময়টা পাবেন এই প্রাইমারি পরীক্ষার আগে এবং নিবন্ধন পরীক্ষার আগে, এই সময়টা কাজে লাগিয়ে আপনারা ভালো করতে পারবেন। এই ছিল আজকের আমার আপনাদের জন্য পরামর্শ। এছাড়াও যদি কোনো পরামর্শ দরকার হয়, কোনো কিছু জানার দরকার হয়, আপনারা আমার ফেসবুক পেজ মামুন স্যার জব গাইডলাইন এবং ইউটিউব চ্যানেল মামুন স্যার জব গাইডলাইন, এখানে আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে আপনাদের অবশ্যই যে কোনো সমস্যার বা যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আজকের এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী এক ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।